হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার অ্যানাদার ভিডিও। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে একটি নোটিশ প্রকাশ করা হয়েছে। তো ভিউয়ার্স, যারা নবম পে স্কেলের জন্য অপেক্ষা করছিলেন তাদের জন্য একটি বড় সুখবর। তো দেখুন নোটিশে কী লেখা হয়েছে। তো এখানে দেখুন বিষয়টি হলো জনপ্রশাসন মন্ত্রণালয় কর্মকর্তা কর্মচারী কল্যাণ সমিতির দাবিসমূহ প্রেরণ। তো এখানে মূলত তারা কি বলতে চেয়েছে, তারা এখানে বলছে উপযুক্ত বিষয়ের পরিপ্রেক্ষিতে নবম জাতীয় পে স্কেল ঘোষণা, পূর্বের ন্যায় টাইম স্কেল ও সিলেকশন গ্রেড পূর্ণ বহাল, মহামান্য রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর কার্যালয়ে ন্যায় সচিবালয়ে কর্মকর্তা কর্মচারীদের টিপটপ ভাতা প্রদান, 100% পেনশন মূল পূর্ণবহাল এবং পেনশন গ্র্যাজুয়েটির হার 1.5 টাকা নির্ধারণের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ের কর্মকর্তা কর্মচারী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক আবেদন করেছেন। উপরিউক্ত দাবিসমূহ নিষ্পত্তির প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য আবেদনের অনুলিপি এতৎসঙ্গে নির্দেশক্রমে প্রেরণ করা হলো। তো ভিউয়ার্স, 20 আগস্ট 2024 এই নোটিশটি দেওয়া হয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে। তো আপনারা অনেকেই হয়তো পেয়ে গিয়েছেন। তো এই মূলত বিষয় যে হচ্ছে আপনাদের নবম জাতীয় পে স্কেল নিয়ে তারা মূলত কাজ করছে। তো আরও কিছু কথা লিখেছে কেন নবম জাতীয় পে স্কেলটা খুবই দরকার, খুবই প্রয়োজন। কারণ আপনারা সকলেই জানেন যে অষ্টম জাতীয় পে স্কেল 2015 সালে হয়েছিল, এরপরে কোনো জাতীয় পে স্কেল হয়নি। অর্থাৎ নবম জাতীয় পে স্কেল কয়েক বছর ধরে হওয়ার কথা আছে। তো দেখুন এখানে তারা লিখেছে জাতীয় পে স্কেল 2015 একটি কর্মকর্তা ও কর্মচারী বৈষম্যমূলক পে স্কেল, যেখানে 11 থেকে 20তম গ্রেডে প্রতিটি স্কেলের ধাপ দূরত্ব গড়ে 4%। অপরদিকে 1 থেকে 10 নম্বর গ্রেডের প্রতিটি স্কেল ধাপ দূরত্ব গড়ে 20%, যা পৃথিবীর ইতিহাসে অন্য কোনো দেশে এ চরম বৈষম্য দেখা যায় না। কর্মকর্তা ও কর্মচারীর মধ্যে এত ফারাক পার্শ্ববর্তী দেশ ভারত ও পাকিস্তান পে স্কেল ঘাটলে এমন বৈষম্য খুঁজে পাওয়া যাবে না। বাংলাদেশ বলেই এই বৈষম্য সৃষ্টি করা হয়েছে। আমাদের বর্তমান পে স্কেল রয়েছে মোট 20টি গ্রেড, যেখানে সর্বনিম্ন গ্রেডে বেতন ধরা হয়েছে 8,250 টাকা এবং সর্বোচ্চ গ্রেড বেতন ধরা হয়েছে 78,000 টাকা নির্ধারিত। সে হিসেবে এই পে স্কেলকে 1.1:10 মাত্রায় পে স্কেল বলা যায়, যেখানে আন্তর্জাতিক মান 1:4 নির্ধারিত রয়েছে। 1 নম্বরে তারা বলছে প্রতি গ্রেডে ব্যবধান যেন সমান করে দেওয়া হয়, এতে উপরের দিকের গ্রেডে যারা চাকরি করে তাদের কোনো ক্ষতি হবার কথা নয়, কারণ তারা তো বড়ই স্কেলে চাকরি শুরু করেছে আর কি। 2 নম্বরে বলছে প্রতি 8 বছর পর পর যেন সকল চাকরিজীবীদের বেতন গ্রেড পরিবর্তন করা হয়। চাকরিজীবীদের ন্যূনতম 3 বার যেন উন্নতি গ্রেড যাবার সুযোগ থাকে। এতে যেমন পদে প্রমোশন সুযোগ নেই, সেসব পদে চাকরিজীবীদের মনে হতাশ কমবে। 3 নম্বরে 20 গ্রেড থেকে কমিয়ে 16 গ্রেড করা হলে অনেক দিক থেকে ভালো হতে পারে। তো ভিউয়ার্স, মূলত আপনারা জানেন যে 2015 সালে অষ্টম জাতীয় পে স্কেলে মূলত হয়েছে, এরপরে নবম জাতীয় পে স্কেল হওয়ার কথা আছে। তো অষ্টম জাতীয় পে স্কেলে অনেক বড় বৈষম্য তৈরি করা হয়েছিল। তো এখানে দেখতেই পাচ্ছেন আপনারা 1 থেকে 10ম গ্রেড এবং 11 থেকে 20তম গ্রেডের মধ্যে অনেক বড় একটি বৈষম্য, অনেক বড় ফারাক তৈরি করা হয়েছিল। তো এটা যেন না হয় সেজন্যই নবম জাতীয় পে স্কেল পুনরায় আবার তারা পুনর্বহাল করে আবার চাচ্ছে যে সমতায় আনতে, অর্থাৎ সমানভাবেই বেতন স্কেল বাড়াতে। কারণ এতে করে যারা উপরের স্কেলে আছে তারা তো প্রথম থেকেই বৃদ্ধি অবস্থাতেই তারা চাকরি শুরু করেছে, এবং যারা নিম্নের দিকে আছে তারা যে বেতন পাচ্ছে তাতে করে তারা যদি সমমান হয়ে যায় তাহলেও প্রথম স্কেলে যারা রয়েছে তাদের কোনো ক্ষতি হবে না। তো এটাই বলতে যাচ্ছে মূলত। তো এই নিয়ে কথা হচ্ছে, এখন দেখা যাক, নতুন সরকার গঠন হয়েছে, এখন হয়তো নবম জাতীয় পে স্কেলটা খুব দ্রুতই চলে আসতে পারে। তো এই ছিল মূলত আজকের এই ভিডিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক করবেন, এবং যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক আছেন সকল ধরনের চাকরি রিলেটেড সকল ধরনের শিক্ষামূলক ভিডিও সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য।